হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুসংবাদ। আজ অর্থাৎ 23শে জুলাই 2024 সোমবার ব্লক অফিস বা বিডিও অফিস থেকে কৃষকদের জন্য বিরাট বড় ঘোষণা করেছে। আগামী আগস্ট মাসে কৃষকদের আবারও টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু সরকারের তরফে কি বলা হয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। সো বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। আর কৃষক বন্ধুর প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর এবং লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত রকমের প্রকল্পের খবর কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানো হয়। তাহলে চলুন বন্ধুরা, দেখে না যাক আজকে কি আপডেট আসে। বন্ধুরা, এদিকে যেটা প্রতিবেদনে বলা হয়েছে, কৃষক বন্ধু আবারও কৃষকদের টাকা দেওয়ার সিদ্ধান্ত। নতুন নিয়মে এবার সবাই পাবে 11,000 থেকে 5,000 টাকা। বন্ধুরা, কলকাতা 22শে জুলাই 2024 যেটি প্রকাশ করা হয়েছিল যে সোমবার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত প্রকল্প রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার। কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কিন্তু 12 জন কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোরকম কিন্তু আনুষ্ঠানিক সভা না করে কিন্তু টুইটারে মেসেজের করে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের খরিফ মরশুমের টাকা কিন্তু রিলিজ করে দিয়েছিল। মুখ্যমন্ত্রীর এই বার্তা অনুযায়ী কিন্তু 13 জুন থেকে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে। বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী কিন্তু দেখা গেছে যে এখনও পর্যন্ত রাজ্যে 95% কৃষকরা কিন্তু টাকা পেয়েছে। বাকি 5% এর মধ্যে কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে KYC না থাকায় কিন্তু এখনও টাকাটি পায়নি, যারা পায়নি। এবারে 1,05,00,000 কৃষক ও বর্গরাদের মধ্যে কিন্তু 2,900 কোটি টাকা এই পর্যায়ে কিন্তু প্রদান করা হয়েছে। আর এদিকে দেখা গেছে যে 5% কৃষকদের মধ্যে কিন্তু অনেক কৃষকদের পেটিএম হোল্ড হয়ে গিয়েছিল। আবার যে সমস্ত কৃষকরা দুয়ারে সম্পর্ক ক্যাম্পে গিয়ে নতুনভাবে আবেদন করেছিল তাদের অনেকের পেমেন্ট স্ট্যাটাস ঘরে কিন্তু নো ফাউন্ড বলে কিন্তু একটা ইস্যু দেখাচ্ছিল। তাই পুরনো কৃষকদের সাথে কিন্তু এই সময় কিন্তু নতুন কৃষকরা কিন্তু টাকা পায়নি। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস রয়েছে কিন্তু যদি টাকা না পেয়ে থাকে তাহলে কিন্তু তাদের আর টাকা দেওয়া হবে না, কারণ এই রকম কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সাথে KYC করা নেই বলে কিন্তু টাকা ঢোকেনি। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা কিন্তু এখনও টাকা পায়নি, তাদের পুনরায় টাকা দেওয়ার জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হলো। তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জানা গেছে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষকদের অ্যাকাউন্টে পুনরায় আবার টাকা দেওয়া হবে। অন্যদিকে কৃষকদের জন্য রয়েছে বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে নতুন করে আলোচনা এবং জল্পনা শুরু হয়েছে। দ্রব্যমূল্যের কথা চিন্তা করে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলি রয়েছে যেগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে সরকারের তরফ থেকে, সেই প্রকল্পগুলি কিন্তু ভাতা কিন্তু বৃদ্ধি করা হবে। কেন্দ্র সরকারের যে PM কিষাণ যে প্রকল্পটি রয়েছে তার ভাতাও কিন্তু বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকারের পাক বাজেটে কিন্তু বর্তমানে দাবিও রাখা হয়েছে। আর এদিকে বলা হয়েছে যে এবার থেকে কৃষকদের 6,000 টাকার পরিবর্তে সেটা বেড়ে হয়ে যাবে হচ্ছে 8,000 টাকা করার জন্য। এদিকে আগামী 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেটে পেশ করা হবে আশা করা হচ্ছে, আর এই দাবি মানা হবে। অর্থাৎ কৃষকেরা বছরে 3টি কিস্তি মিলিয়ে মোট 8,000 টাকা পাবে। এই রাজ্যেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে বেশ কিছু তথ্য কিন্তু উঠে এসেছে। আর এদিকে জানা গেছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে 1,000 টাকা বৃদ্ধি করা হবে। অর্থাৎ কৃষকেরা বছরে কিন্তু সেটা মিলিয়ে কিন্তু যেটা হচ্ছে 10,000 টাকার পরিবর্তে সেটা কিন্তু 11,000 এবং 4,000 টাকা পরিবর্তে কিন্তু 5,000 টাকা করে পাবে। এছাড়াও কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচিও কিন্তু পরবর্তীতে গ্রহণ করা হবে। এদিকে আগামী রবিবার কিন্তু মরশুমের টাকা কিন্তু দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে যেটা বলা হয়েছে, এবার কৃষকদের আর টাকার জন্য কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গিয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল। কৃষকদের চাষের জন্য লক্ষ্য করা গেছে তাতে অনির্দিষ্ট বা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু সার, কীটনাশক, বিভিন্ন রাসায়নিক যেই জিনিসগুলি দেওয়া হতো সেগুলো না দেওয়ার কারণে কিন্তু ফসল নষ্ট হয়ে যায়। আর তাই চাষিরা যাতে সঠিক সময়ের মধ্যে ভালো করে চাষবাস করতে পারে, এইসব কথা মাথায় রেখে এইসব কথা ভেবে চিন্তে কিন্তু আগামী নভেম্বর মাসের মধ্যে যাতে রবি মরশুম টাকাটা দেওয়া যায় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে।
খবর পাওয়া গেছে যে অক্টোবর মাসের শেষের দিকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এতে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তাও দেওয়া হয়েছে। 1 নম্বর, যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কে বিড নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না, যেটি ইস্যু আসছে, তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাদের নিজের স্বাক্ষর করে জমা রাখতে হবে। জমা করার 7 দিন পর আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেভিড নাম্বার চলে আসবে। এদিকে কিন্তু যে সমস্ত কিন্তু কৃষকদের পেমেন্টের ঘরে কেভিড নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না, তাদের কিন্তু অবশ্যই এই জিনিসগুলি কিন্তু করতে হবে। 2 নম্বর যেটি হলো, যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে, তাদের পুনরায় নতুন করে কিন্তু আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম কিন্তু জমা দিতে হবে। আর 3 নম্বর যেটি শর্ত দিয়েছে, প্রত্যেক কৃষক প্রতি 6 মাস পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারের সাথে কেওয়াইসি চেক করে নেয়। যেন প্রত্যেক কিস্তিতে দেখা যায় যে এই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না, আর সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। 4 নম্বর যেটি হচ্ছে, যে সমস্ত কৃষকরা জুন মাসে খরিফ মৌসুম টাকা অর্থাৎ পেমেন্ট হোল্ড বা বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য টাকা পায়নি, তাদের যদি স্ট্যাটাসে করে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায়, তাহলে তাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে বলে বিভিন্ন সূত্র মারফতেও জানা গেছে। 5 নম্বর, যে সমস্ত কৃষকরা ফর্ম জমা করার সময় যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়েছিল, সেই ব্যাংক অ্যাকাউন্ট যদি এই মুহূর্তে অন্য কোনো রাষ্ট্রত্ব ব্যাংকের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে তাদের অবশ্যই নতুন ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার সহ পাসবুক জেরক্স করে ব্লক অফিসে জমা করতে হবে। কারণ অন্য ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেলে ব্যাংকের আইএফএসসি কোড কিন্তু পরিবর্তন হয়ে যায়, আর তার জন্য কিন্তু আবার নতুন করে কিন্তু জমা করতে হবে। 6 নম্বর যেটি সতর্কবার্তা দিয়েছে, প্রত্যেক কৃষকদের আধার কার্ডের নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং এটি কিন্তু বর্তমানে মাস্ট। প্রতিটা প্রকল্পের ক্ষেত্রে, প্রতিটা গভর্নমেন্টের স্কিমের ক্ষেত্রে কিন্তু এই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক কিন্তু থাকতে হয়। আপনারা অবশ্যই সেটি চেক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, এবং যাদের আধার কার্ডের নাম জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই সেই আধার নিয়ে কিন্তু আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। ব্লক অফিস থেকে যেটা বলা হয়েছে, এই সমস্ত কাজগুলি কৃষকরা যদি সঠিক সময়ের মধ্যে না করে, তাহলে তাদের আগামী রবি মরশুম টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিতে পারে, এবং কিন্তু পরবর্তীকালে সেই টাকা কিন্তু আপনারা নাও পেতে পারেন। অবশ্যই সেই জিনিসগুলি আপনারা চেক করবেন এবং ভালো করে আপনার যাচাই বাছাই করবেন। আপনারা কোথা থেকে এই ভিডিওটিকে দেখছেন, এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কোথা থেকে দেখছেন, আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।